পিঠা বানাতে বসেছিলাম, শিল্পী হতে শেষমেশ হলাম ধৈর্যের পরীক্ষার্থী। এক হাতে নকশা আর এক হাতে আত্মসম্মান, দুটোই বারবার ভেঙে পড়ছে। যে নকশা ফুল হওয়ার কথা ছিল সেটা কেন জানি প্রতিবারই আলু ভর্তার মতো লাগছে। মা খালাদের হাতের পিঠা দেখে মনে হতো আর কি, নিজে বানাতে গিয়ে বুঝলাম এটা আসলে উচ্চতর গণি। শেষে পিঠা দেখে মনে হলো এটা নকশি না, এটা পিঠার উপর মানসিক চাপের ছাপ। এক হাত কাঁপে আর এক হাত ঘামে, মাঝখানে আত্মবিশ্বাসটা চুপচাপ বের হয়ে যায়। মা খালাদের পিঠা ইনস্টাগ্রামের ফিল্টার, আর আমারটা ডাইরেক্ট পাসপোর্ট সাইজের ছবি। শেষে পিঠা দেখে মনে হলো এটা নকশি না, এটা আমার মানসিক অবস্থার 3D ম্যাপ। পিঠা বানাতে বানাতে এমন লেভেলের মনোযোগ চলে এলো, মনে হলো বিসিএস দিচ্ছি। একসময় পিঠার দিকে তাকিয়ে বললাম, তুই যেমন হয়েছিস থাক, তোকে নিয়েই চলবো। শেষে বুঝলাম নকশি পিঠা একা একা বানানো যায় না, সাথে অন্তত 2টা খালা আর এক বালতি অভিজ্ঞতা লাগে। শুরুটা ছিল শিল্পী মন নিয়ে, ভাবছিলাম আজকে পিঠা না মিউজিয়াম পিস বানাবো, এই জীবনে সে আর সুন্দর হবে না। শেষে ধৈর্য পুরোপুরি হারা দিয়ে নকশাবাদ সোজা গোল পিঠা বানালাম, আর নাম দিলাম আধুনিক আর্ট ধৈর্যের অভাব।